নো গড, আল্লাহ বলতে কিছুই নাই। বলেন নাউযুবিল্লাহ। এই নাস্তিক্যবাদীরা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নাই, যা দেখি না দুই নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে। কথা ঠিক কিনা বলুন? এই নাস্তিক্যবাদীরা বলে আল্লাহ যদি একজন থেকেই থাকে তাকে কে সৃষ্টি করলো? নাস্তিক্যবাদীরা এই প্রশ্নটা সব সময় তারা করে, আল্লাহ যদি একজন থেকেই থাকে তাকে কে সৃষ্টি করলো? আমি বলি এগুলা পাগল আর ছাগলের প্রশ্ন। কথা ঠিক কিনা বলো? আমার ভাইয়েরা, হয়তো আপনারা বলতে পারেন আপনি কি করে এত বড় শিক্ষিত দার্শনিক এদেরকে পাগল আর ছাগল বললেন? ভাইরা, শিক্ষিত মানুষও পাগল আর ছাগল হতে পারে। কথা ঠিক কিনা বলেন? ক্লাসের মধ্যে শিক্ষক অঙ্ক করাইতেছে, বলল আমার ছাত্ররা বলো তো দেখি আমার দু হাতে আঙ্গুল কয়টা? ছাত্ররা জবাব দিল, আপনার স্যার আপনার দু হাতে আঙ্গুল হলো 10টা। বলো তো দেখি আমার দুই হাতে আঙ্গুল যদি 10টা হয় আমার বয়স কত? স্যার মাথা নিচের দিকে দিয়া মাথা খাইজায় আর কয়, কি অঙ্ক দিলাম নিজেও তো বুঝি না। ভাইরা, ক্লাসের মধ্যে কিছু চালাক ছাত্র থাকে। কথা ঠিক কিনা? এরকম একটা ছাত্র দাঁড়িয়ে বলল, স্যার আমি আপনার অঙ্কের সূত্র বুঝতে পারছি। কিভাবে? আপনার দুহাতে আঙ্গুল যদি 10টা হয় তাহলে আপনার বয়স 36 বছর। কিভাবে? আমাদের বাড়িতে একটা পাগল আছে, ওই পাগলটা পুরা পাগল না, আধা পাগল, ওর বয়স হলো 18 বছর, আপনি তো পুরা পাগল, এই জন্য আপনার বয়স 36 বছর। কথা ঠিক কিনা? পাগল না হলে তারা কিভাবে বলে যে মানুষ তো আদমের গোষ্ঠী না, মানুষ হলো বানরের গোষ্ঠী? নাউযুবিল্লাহ বলে। কিভাবে? সাগরে ঢেউয়ে ঢেউয়ে ফেনার সৃষ্টি, ফেনা থেকে পোকার সৃষ্টি, পোকা থেকে ব্যাঙের সৃষ্টি, ব্যাঙ থেকে বানরের সৃষ্টি, কালের বিবর্তনে বানরের লেজ পড়িয়া মানুষ হইয়া গেছে। বলেন নাউযুবিল্লাহ। পাগল আর ছাগল না হইলে এই কথা বলতে পারে না, এই থিওরি সে লিখতে পারে না। আমার ভাইরা, এই ডারউইন তার এই থিওরিটা আমাদের দেশে বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হচ্ছে, আর মুসলমানের সন্তানেরা পড়ছে, আর ওখান থেকে বের হয়ে তারা বলছে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নাই। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, মুসলমানদের দেশে, যে দেশে 92% মুসলমান, এই দেশের মধ্যে সেই নাস্তিক্যবাদদের থিওরি কিভাবে পড়ানো হয় জবাব দিতে হবে। কথা ঠিক কিনা ভাইরা? এগুলো বর্জন করতে হবে। বন্ধুগণ, আমরা মুসলমান, আমাদের সন্তানগুলি পড়বে নবীর শিক্ষা, ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষা। কথা ঠিক কিনা বলো? আমার ভাইয়েরা, কোন নাস্তিক যদি প্রশ্ন করে, আমাকে কোন নাস্তিক যদি প্রশ্ন করে, হুজুর আপনি বলুন আল্লাহকে কে বানাইছে? আমি যদি একটা জবাব দিই কথার কথা, আল্লাহকে ভগবানে বানাইছে, তখন সে পাল্টা আরেকটা প্রশ্ন করবে, ভগবানকে কে বানাইছে? আমি যদি বলি ভগবানকে ঈশ্বর বানিয়েছে, সে আবার প্রশ্ন করবে কিনা ঈশ্বরকে কে বানিয়েছে? কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, এইভাবে তার প্রশ্ন কখন শেষ হবে? কিয়ামত কায়েম হয়ে যাবে, তার প্রশ্ন কোনোদিন শেষ হবে না। কথা ঠিক কিনা? সুতরাং যেই প্রশ্নের শেষ নাই, ওই প্রশ্ন কোনোদিন প্রশ্ন হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের মধ্যে এই সমস্যার সমাধান দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। আল্লাহ বলেন, আমি আল্লাহ শুরু, আমি আল্লাহ শেষ, আমি প্রকাশ্যে আছি, আমি গোপনে আছি। বলেন সুবহানাল্লাহ। সর্বময় ক্ষমতার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন।